যারা যারা পার্ট ওয়ান দেখেছো তারা দেখবে পার্ট ওয়ানে আমি একটা নিউমেরিক্যাল দিয়েছিলাম তোমাদের করার জন্য। নিউমেরিক্যালটা সিম্পল ছিল, জানি না তোমরা কতদিন পেরেছো। একটা সার্কেল ছিল, আর সার্কেলটার রেডিয়াস আমি আর বলে দিয়েছিলাম। ওকে, আর পার্টিকেল ধরো এই পয়েন্ট এ থেকে পয়েন্ট সিতে এসেছিল, এটা ধরো না পয়েন্ট সি, এ থেকে সিতে এসছে। এবার দেখো, ও এ যদি রেডিয়াস হয়, ও সিটাও কি রেডিয়াস আর হবে। আর আমাদের বলা হয়েছিল এ থেকে সিতে পার্টিকেলটা গেছে, তো আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তো আমাদের সিম্পল ওয়ে কি, এ থেকে সিকে কানেক্ট করব। ওকে, এবার এ থেকে যে সি যে কানেক্ট করলাম, এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট। এটা ফাইন্ড করার সিম্পলেস্ট ওয়ে কি, পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম কি বলছে যে হাইপো যেটা আছে হাইপোটেনিয়াস, তো এটা তো এসি, তাই তো? তাহলে এসি স্কোয়ার কত হবে, এসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ও এ স্কোয়ার প্লাস কি ওসি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে এসি ইকুয়াল টু কত পাবো, রুট আন্ডার দিস। এবার ওয়েও মানে আর ওসি মানেও আর, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেটা হয়ে যাবে কত, রুট আন্ডার টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারটা বাইরে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে, রুট টু ইন্টু আর। সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স তো খুব সিম্পল, এই পুরোটা কি পাই আর, কেন টু পাই আর এর হাফ সেমি সার্কেল, তার আবার হাফ, তার ডিস্টেন্স কত হয়ে যাবে, তার ডিস্টেন্স হয়ে যাবে পাই আর বাই টু। আর এটা হয়ে গেল তোমার ডিসপ্লেসমেন্ট, তাই তো? একদম ইজি, সিম্পল। তো এবার আমি দেখবে লাস্ট ভিডিওতে যেটা আমি কাইনেমেটিক্সের পার্ট ওয়ান আপলোড করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে আমরা আজকে ইকুয়েশন অফ মোশনস যেগুলো আছে তাদেরকে গ্রাফ। তো তার আগে না আমাদের একটু বেসিকটা বুঝতে হবে যে গ্রাফ কীভাবে প্লট করতে হয়, বা গ্রাফগুলোর নেচার কেমন হবে। কারণ আমাদের মেনলি দুটো গ্রাফ দেখতে হবে, প্লট করতে হবে। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, আর আরেকটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো আগে আমরা ওই কেসগুলো ডিসকাস করে নিই, হ্যাঁ, যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম কী হবে আর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ কী হবে। তারপরে আমরা ইকুয়েশন অফ মোশনসগুলোতে ওয়ান বাই ওয়ান যাবো। আর এখানে দেখবে আমি একটা ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেছিলাম যে আমরা গ্রাফ কী করে প্লট করি। তো যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তাদের জন্য বলবো একবার দেখে নিও ভিডিওটা। তাও আমি এখানে শর্টে বলে দিচ্ছি যে আমরা গ্রাফ বেসিক্যালি প্লট করব কীভাবে। এবার দেখো, গ্রাফ যখনই আমরা প্লট করি তখন আমরা দুটো সেপারেট সেপারেট ফিজিক্যাল কোয়ান্টিটি প্লট করি, তাই তো? মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কোথায় যাবে, ওয়াই অ্যাক্সিসে, আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যাবে এক্স অ্যাক্সিসে। এবার আমরা বুঝবো কী করে যে কাকে আমায় এক্স অ্যাক্সিসে রাখতে হবে আর কাকে আমাকে ওয়াই অ্যাক্সিসে রাখতে হবে। এর সিম্পলেস্ট রুল কী হচ্ছে, আমরা যাদের মধ্যে গ্রাফটা প্লট করছি সেই দুজনের মধ্যে আমাকে আগে দেখতে হবে কে ইন্ডিপেন্ডেন্ট আর কে ডিপেন্ডেন্ট। যেমন ধরো আমরা এখানে আজকে কি করব, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ প্লট করব। এবার টাইম বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়ে না ডিসপ্লেসমেন্ট বাড়লে টাইম বাড়ে, মানে সোজা কথা টাইমের ওপর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডেন্ট না ডিসপ্লেসমেন্টের ওপর টাইম ডিপেন্ডেন্ট। যদি আমরা দেখো একটু কমন সেন্স ইউজ করি, টাইম কিন্তু কখনো কারোর উপর ডিপেন্ড করে না, তাই না? কারণ আমি যদি চাই যে হ্যাঁ টাইম ফ্লো করবে না, তো সেটা তো পসিবল না, টাইম নিজের মতো ফ্লো করবে। বাট আমি যদি চাই যে আমি ডিসপ্লেস হব না, মানে আমি নড়বো না, তো আমি ওটা করতেই পারি। তো ডিসপ্লেসমেন্ট কিন্তু অলওয়েজ অলওয়েজ ডিপেন্ডিং অন টাইম। আর মনে রাখবে যদি গ্রাফ প্লটিংয়ের ক্ষেত্রে টাইম আসে বা মাস আসে, ওটা সবসময় কী হবে, ইন্ডিপেন্ডেন্টই হবে। কারণ মাস বা টাইম ডিপেন্ড করে না কারোর উপর। তাহলে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম যে গ্রাফটা প্লট করব, সেখানে অবভিয়াসলি টাইম কোন অ্যাক্সিসে যাবে, এক্স অ্যাক্সিসে, তাই তো? সেটা টি দিয়ে ডিনোট করলাম। আর যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা কোন অ্যাক্সিসে যাবে, এই ওয়াই অ্যাক্সিসে। কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট আর টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এটা আমরা কোন গ্রাফ প্লট করতে যাচ্ছি এখন, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, তাই তো? এটা প্লট করবো আমরা। আচ্ছা, এখানে আমরা দু তিনটে কেস ডিসকাস করব। যখন আমরা ফার্স্ট কেস ডিসকাস করব, বডি অ্যাট রেস্ট,
মানে বডিটা রেস্টে আছে। এবার বডি রেস্টে থাকা মানে কি হচ্ছে, যে টাইম উইল ফ্লো বাট বডির যা ডিসপ্লেসমেন্ট ছিল সেটাই থেকে যাবে। তার মানে টাইম অ্যাক্সিসের দিকে অ্যারো হবে, বাট ডিসপ্লেসমেন্টের অ্যাক্সিসটা কি কনস্ট্যান্ট থাকবে, মানে ওটা কোনো ভ্যালু চেঞ্জ হবে না। তো এটা আমরা দুভাবে প্লট করতে পারি। একটা আমরা এক্স অ্যাক্সিসে একটা অ্যারো দিতে পারি। এখানে আমরা কি অ্যাজিউম করছি, যে বডির কোনো ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট হয়নি, তাহলে সেটা গ্রাফটা কেমন হবে, ও থেকে টি মানে এক্স অ্যাক্সিসের মধ্যে একটা অ্যারো দিতে হবে। এবার এটাও হতে পারে, ধরো একটা বডি কিছুটা ডিসপ্লেস করে থেমে গেছে, তো সেক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, তাই না? সো সেটার ক্ষেত্রে গ্রাফটা হবে এই রকম। ক্লিয়ার? তো আমরা এটাই মেনলি ইউজ করব। তো এটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ কিসের, যখন বডিটা রেস্টে আছে। হয়ে গেল ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা গ্রাফ প্লট করব কেস 2। যদি দেখি, বডি মুভিং উইথ ইউনিফর্ম velocity, body moving with uniform velocity. সো গ্রাফ তো আবার দেখো সেমই, মানে ওয়াই আর এক্সও আনচেঞ্জ, তো ওয়াই আর এক্স যেমন ছিল সেরকমই রাখি। ওয়াইতে ডিসপ্লেসমেন্ট আর এক্সে টাইম। এবার ভালোভাবে শোনো, আমরা তো প্লটিং তো শিখে গেছি যে কাকে এক্সে রাখবো কাকে ওয়াইতে রাখবো। এবার গ্রাফের নেচার কি করে বুঝবো? তুমি দেখো যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমি গ্রাফটা প্লট করছি, তারা যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল মানে যদি ডিসপ্লেসমেন্ট বাড়লে ভেলোসিটি এই টাইমও বাড়ছে, সরি উল্টো বললাম, টাইম বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়ছে, কেন টাইম তো এখানে ইন্ডিপেন্ডেন্ট, টাইম বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়ছে, তার মানে অবভিয়াসলি কি দে আর ডিরেক্টলি প্রপোর্শনাল। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা অলওয়েজ স্ট্রেট লাইন হবে। তাহলে কি বললাম, যে আমরা দেখবো যদি যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমি গ্রাফ প্লট করছি তারা যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, গ্রাফটা স্ট্রেট লাইন হবে। আর যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে একটা কার্ভ লাইন হবে। কার্ভ মানে সে একটা চাঁদের মতো, মানে এইরকম দেখতে একটা কার্ভ লাইন হবে, এই যেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলি। ওটা পরে আমরা কি ডিসকাস করব, এখন এখানে দরকার নেই। তাহলে আমরা দেখো গ্রাফটা যেটা প্লট করছি কি, বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। এবার ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, যে ধরে নাও একটা কোনো বডি বা পার্টিকেল আছে, সে প্রথম 2 সেকেন্ডে 4 মিটারে গেছে, তাহলে পরের 2 সেকেন্ডেও যদি সে 4 মিটারই যায়, আর তারপরের 2 সেকেন্ডে যদি সে 4 মিটারই যায়, মানে এভরি 2 সেকেন্ড টাইম ইন্টারভ্যালেও সে 4 মিটার করে এগিয়ে যাচ্ছে, তাহলে ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট দ্য বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কীরকম হবে, অরিজিন থেকে পাস হবে একদম স্ট্রেট লাইন। এটা হচ্ছে গ্রাফটা। ওকে, এবার এই যে গ্রাফটা আমরা প্লট করলাম, এই গ্রাফটার স্লোপকে ইন্ডিকেট করবে। এবার স্লোপ কাকে বলি আমরা, একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল তৈরি করছে তাকে আমরা স্লোপ বলি। তাহলে স্লোপটা হবে কোনটা, এইটা, ধরে নিচ্ছি থিটা। তাহলে তুমি যদি একটা ট্রায়াঙ্গেল মতো ফর্ম করার চেষ্টা করো, দেখো এখানে, তাহলে ওর বেসটা কি হবে, টি টাইম, তাই তো, আর পারপেন্ডিকুলারটা কি হবে, এস। কেন এইটুকু যদি আমি কাট করি, এটা এস যদি ধরি আমি, তো এটাও তো এস, তাই তো। তাহলে আমরা নর্মালি স্লোপ বার করি ট্যান থিটা দিয়ে। তো ট্যান থিটা কী হবে, পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলার কত, এস, আর বেস কত, টি, তাহলে এস বাই টি। এবার ডিসপ্লেসমেন্ট বাই টাইম কী হয়, ভেলোসিটি ভি। তার মানে আমরা কী শিখলাম, যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই, ভেলোসিটি। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার থার্ড কেস 3-তে আমরা কি দেখব, বডি মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। বডি মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এটা এখানেও দেখবে ওয়াই আর এক্সে সেমই হবে। ওয়াই থেকে হবে ডিসপ্লেসমেন্ট, আর এক্সে হবে
টাইম। এবার ভালোভাবে দেখো, আমাদের যদি কোনো বডি একটা অ্যাক্সেলারেট করে, তার মানে ও যদি অ্যাক্সেলারেট করে মুভ করে যাচ্ছে, অ্যাক্সেলারেট করা মানে কি ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, তাহলে ও যদি প্রথম 2 সেকেন্ডে 4 মিটার যায়, অবভিয়াসলি তার পরের 2 সেকেন্ডে 4 মিটারে বেশি যাবে না কম যাবে? অবশ্যই বেশি যাবে। তো দ্যাট মিনস এখানে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না, ও আরও বেশি বেশি করে বাড়বে, মানে টাইম যত বাড়ছে ওর আরও ডিসপ্লেসমেন্ট বেশি করে বাড়বে। সো ইন দ্যাট কেস আমাদের গ্রাফটা হবে এইরকম, মানে একটু কার্ভ হবে, মানে টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল না, তো সেই জন্য গ্রাফটা একটু কার্ভ হয়ে যাবে। তো এই 3টে গ্রাফ দেখো আমাদের দেখে রাখতে হবে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। কী কী ছিল? বডি অ্যাট রেস্ট ছিল, বডি মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল, আর তারপর ইউনিফর্ম ভেলোসিটি ছিল, আর এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এবারে নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের সেই ইকুয়েশন ও মোশনসগুলো প্রুফ করতে হবে। ওকে, ডিসপ্লেসমেন্ট যদি হ্যাঁ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ওকে, হ্যাঁ, তো এখানেও দেখো অবভিয়াসলি ভেলোসিটি কী হবে? ডিপেন্ডেন্ট হবে, আর টাইম হবে ইন্ডিপেন্ডেন্ট। কারণ আমি আগেই বলেছিলাম যদি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে টাইম একটা হয়, সব সময় টাইম কী হবে? ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কোথায় প্লট করতে হয়? এক্স অ্যাক্সিস, তাই তো? চলো তাহলে আমরা প্লটিংটাকে করে নিই। ওয়াই অ্যাক্সিসে কি ভেলোসিটি, আর এক্স অ্যাক্সিসে টাইম। v0t। আচ্ছা, প্রথম কেস হচ্ছে বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, এবার ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? টাইম বাড়বে বাট ভেলোসিটি বাড়বে না, তাই তো? তো টাইম বেড়ে যাবে বাট ভেলোসিটি বাড়বে না। তো দ্যাট মিনস আমাদের টাইম বাড়তে থাকবে, ভেলোসিটি যা ছিল তাই থেকে যাবে। তাহলে আমার গ্রাফটা কার সাথে প্যারালাল হবে? এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, এই যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা পেলাম, এর নিচে যে এরিয়াটা আছে, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা এই যে এরিয়াটা আছে, হ্যাঁ, এই যে এরিয়াটা, এটা কি ইন্ডিকেট করছে সেটা কি করে বুঝবো? এইটা তো এক্স অ্যাক্সিস, তো এটা ধরে নাও টি, এটা রেক্ট্যাঙ্গেল, তো এটা টি, এর লেন্থটা টি, আর এই যে ব্রেডটা আছে সেটা তো ভি হবে, কেন ওয়াই অ্যাক্সিসে আছে। যদি এটা ভি হয় তো অবভিয়াসলি এটাও ভি, তাই তো নাকি? ওকে, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি হয়? লেন্থ ইনটু ব্রেডথ। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ ইকুয়াল টু কত হবে? ভি ইন্টু টি, ভেলোসিটি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু কি? এস, মানে ডিসপ্লেসমেন্ট। হয়ে গেল। তাহলে মনে রাখবো যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের যেটা এরিয়া হয়, মানে নিচে যে ওর এরিয়া হয়, সেই এরিয়াটা ইকুয়াল টু কী হয়? ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওকে, আর নাম্বার 2 হচ্ছে body moving with uniform velocity। এখানে গ্রাফটা কেমনি দেখতে হবে? এবার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে কি? ইউনিফর্ম ভেলোসিটি তো আগে করেছিলাম, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হবে এটা। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন
ওকে, এবার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে কি? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে সেম দেখো আগের বারের মতোই, যে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ভেলোসিটি বাড়বে। মানে দেখো একটা যদি এক্সাম্পল দিই, ধরো প্রথম 2 সেকেন্ডে ওর ভেলোসিটি বেড়েছে 4 মিটার পার সেকেন্ড, তারপরের 2 সেকেন্ডও কী হবে, ভেলোসিটি বাড়বে 4 মিটার পার সেকেন্ড, তারপরের আবার 2 সেকেন্ডও কী হবে, ভেলোসিটি বাড়বে 4 মিটার পার সেকেন্ড। মানে প্রত্যেকটা ইকুয়াল টাইম ইন্টারভ্যালে আমাদের ইকুয়াল 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 ভেলোসিটি বাড়তে থাকবে। তাই সেক্ষেত্রে আমরা কী বলবো, যে বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে গ্রাফটা কেমনি হবে, একদম পাসিং থ্রু দ্য অরিজিন এরকম দেখতে হবে গ্রাফটা। আবার যদি বলা হয় যে এই গ্রাফটার স্লোপ তোমাকে বার করতে হবে, স্লোপ কী করে বার করব, আবার সেম জিনিস, এইটা কি হয়ে যাবে, টি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ভি। এবার স্লোপ ইকুয়াল টু কী হয়, ট্যান থিটা, আর ট্যান থিটা কী হয়, পারপেন্ডিকুলার বাই বেস। তো ভেলোসিটি বাই টাইম কী হয়, অ্যাক্সেলারেশন। তার মানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের যদি স্লোপ বার করি আমরা, ইট উইল গিভ আস অ্যাক্সেলারেশন। অ্যান্ড আমরা যদি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এডি আন্ডার দ্য কার্ভ বার করি, ইট উইল গিভ আস দ্য ডিসপ্লেসমেন্ট। এই দুটো জিনিস কিন্তু খুব মনে রাখতে হবে ভালো হবে, কারণ এটা দিয়ে আমাদের সামসও আসতে পারে, গ্রাফিক্যাল সামস 11-এ আসেই, ধরে রাখো আসবেই। আর তাছাড়া আমরা যে ইকুয়েশন অফ মোশনসগুলো আছে সেগুলো আমরা প্রুফ করবো, ওকে, এইগুলো থেকে। তাহলে এই গ্রাফ পার্টটা মোটামুটি ক্লিয়ার তো কনসেপ্টটা। এছাড়াও দেখবে কিছু আরও ভেরিয়েশনস আছে, সেগুলো একটু বইতে আসে, বাট আমি তোমাদের আজকে বেসিকগুলো শেখালাম। এবার তোমরা আশা করি বইতে যখন পড়বে ওগুলো এবার বুঝতে পারবে। ওগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আরামসে বুঝে যাবে, ওতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, এবার চলো আমাদের ইকুয়েশন অফ মোশনসগুলো কী কী ছিল সেটা দেখি। হ্যাঁ, সেটা আগে দেখি, তারপর তোমার প্রুফ করার দিকে যাবো। আগে সেটা দেখতে হবে সেই ইকুয়েশন অফ মোশনগুলো কী কী ছিল। ইকুয়েশন অফ মোশন দেখো আমরা 3টে ক্লাস 9-এ পড়ে এসেছি। মানে আমাদের এখানে টোটাল 4টে ইকুয়েশন পড়তে হবে ক্লাস 11-এ, বাট তার মধ্যে আমরা 3টে কিন্তু ক্লাস 9-এই পড়ে এসেছি। হ্যাঁ, আইসিএসসি, সিবিএসসি, স্টেট বোর্ড সবারই ক্লাস 9-এ ছিল এই চ্যাপ্টারটা, সেটা মোশন ইন স্ট্রেট লাইন, মনে আছে তো? কী কী ছিল ইকুয়েশনগুলো? এবার দেখো মোশন ইন স্ট্রেট লাইন কিন্তু হরাইজন্টালও হতে পারে, ভার্টিক্যালও হতে পারে। তো আমি কিন্তু হরাইজন্টাল আর ভার্টিক্যাল একসাথে আমি লিখে দিচ্ছি। ওকে, কী কী ছিল? হরাইজন্টাল যদি দেখি আমরা, হরাইজন্টাল মোশন, আর যদি দেখি ভার্টিক্যাল মোশন। তো কী কী ইকুয়েশন ছিল দেখো আমি লিখছি। 1 নম্বর ছিল v equal to u plus minus at, v is equal to u plus minus at, যেখানে v মানে ছিল ফাইনাল ভেলোসিটি, u মানে ছিল ইনিশিয়াল ভেলোসিটি, a মানে অ্যাক্সেলারেশন হতে পারে আবার রিটার্ডেশনও হতে পারে, ইট ডিপেন্ডস। যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে প্লাস দেবো, রিটার্ডেশন হলে মাইনাস দেবো, আর t হচ্ছে টাইম। ওকে, সেকেন্ড কী ছিল, s equal to ut plus minus হাফ এটি স্কোয়ার। এসটা কী ছিল, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বলতে পারি, ইউ তো ইনিশিয়াল ভেলোসিটি, আর এ আর টি তো বলে দিলাম। থার্ড কী ছিল, এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। আবার সিম্বলগুলো সেম মিনিং আছে, যে ভি মানে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, এস মানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বলতে পারি এখানে। ওকে, এবার এইগুলোকেই না তোমাকে যদি ভার্টিক্যালে কনভার্ট করতে হয়, খুব সিম্পল। তোমরা দেখো ভার্টিক্যাল যখন কোনো বডি আপ ডাউন করছে তখন ওর উপর একটা গ্র্যাভিটির এফেক্ট আছে, তাই তো? এবার সেই গ্র্যাভিটিকে আমরা তাহলে কী দিয়ে লিখি, জি দিয়ে লিখি। তাহলে প্রত্যেকটা জায়গায় যেখানে এখানে এ আছে সেখানে এখানে জি বসিয়ে দেবো আমি। আর যখন আমরা ভার্টিক্যালি ডিস্টেন্স ক্যালকুলেট করি তখন আমরা ওটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট না বলি, কী বলি, হাইট বলি। তো আমি এসের জায়গায় কী লিখে দেবো, এইচ লিখে দেবো। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনগুলো কী হয়ে যাবে দেখো, খুব সিম্পল জিনিস, তোমরা নিজেরাও পারবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, তাই তো? তারপর কি বলেছিলাম, এসের জায়গায় কী লিখবো, এইচ, এইচ ইকুয়াল টু ইউটি
প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর থার্ড ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। এবার কখন প্লাস হবে কখন মাইনাস হবে? যখন বডি নিচের দিকে পড়ছে তখন জিটা হয় প্লাস, কেন বডি অ্যাক্সিলারেট করে। আর যখন বডি ওপরের দিকে যাচ্ছে তখন তোমার জি হবে নেগেটিভ। কেন? তখন নিজে কমন সেন্স ইউজ করো, তখন মুখস্থ করার দরকার নেই। যখন বডি আমরা উপর থেকে নিচের দিকে ফেলে দিই তো বডি অ্যাক্সিলারেট করে, তবে অ্যাক্সিলারেট করানো মানে কি পজিটিভ। কারণ আমি যখন বডি ডাউনওয়ার্ড মোশন আমি করবো ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে তখন জিকে পজিটিভ লিখবো আমরা, মানে ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি লিখবো। আর যখন কোনো বডিকে আমরা থ্রো করছি ওপরে, এবার থ্রো করলে কি হয়, বডি আস্তে আস্তে রিটার্ড করতে 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 হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যায় না? তো বডি রিটার্ড করছে যখন ভার্টিক্যালি আপওয়ার্ড যাচ্ছে, তো ভার্টিক্যালি আপওয়ার্ড গেলে রিটার্ড করে, আর রিটার্ডেশনের জন্য আমরা কী করবো, নেগেটিভ ইউজ করবো। তাহলে যদি এই ইকুয়েশন ইউজ করি ভার্টিক্যালি আপওয়ার্ড মোশন, তাহলে কী লিখবো, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কেন? বডি আপওয়ার্ড মোশনে রিটার্ড করে। ওকে, এবার আমি কি বলেছিলাম দেখো, যে আমরা 11-এর 4টে ইকুয়েশন পড়বো, 3টে তো ক্লাস 9-এ পড়ে এসেছি। ফোর্থ ইকুয়েশনটা খুব ইন্টারেস্টিং, ফোর্থেরটা খুব ইন্টারেস্টিং ইকুয়েশন। ফোর্থেরটা বলছে এস টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ এ 2t মাইনাস 1। এবার বলবে স্যার এস তো আমরা আগেই ফাইন্ড করেছি সেকেন্ড ইকুয়েশনে, ফোর্থ ইকুয়েশনে আবার এস টিটা কি? এটা না অনেকটা এরকম ব্যাপার, ধরো একটা রুমে 4 জন লোক বসে আছে, তাহলে আমরা যদি বলি 4 persons in the room, তো 4 persons in the room মানে ওই 4 জনকে একসাথে বোঝাবে, টোটাল 4 জনকে। আর যদি বলি হু ইজ দ্য ফোর্থ পার্সন ইন দ্য রুম, ফোর্থ পার্সন আমরা কী করে ক্যালকুলেট করবো, 1 2 3 4, মানে 4 নম্বর পার্সনটা হচ্ছে ফোর্থ পার্সন। দ্যাট মিনস ফোর্থ পার্সন কিন্তু একটা সিঙ্গুলার, আর 4 persons হচ্ছে কি প্লুরাল। তো ঠিক সেরকমভাবেই এইটার দুটোর মধ্যে পার্থক্য কী আছে, এই সেকেন্ড ইকুয়েশন যে এসটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল টি সেকেন্ডে কতটা বডি গেছে। ধরো যদি একটা কোনো বডি 5 সেকেন্ড ধরে মুভ করছে, তো 0 1 2 3 4 5 এই টোটাল 5 সেকেন্ডে কতটা গেছে বডি, সেটাকে বলবো আমরা এই ইকুয়েশন দিয়ে বার করতে হবে। বাট আমি যদি বলি যে বডিটা থার্ড সেকেন্ডে কতটা গেছে, তো থার্ড সেকেন্ড মানে কি অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার 1 সেকেন্ড, তাই না? থার্ড সেকেন্ড মানে কি 2 সেকেন্ডের পরের সেকেন্ডটা কবে কতটা গেছে, তাহলে ওই যে এক্স্যাক্টলি ওই 1 সেকেন্ডে যতটা গেছে সেটাকে আমরা কি বলবো, এটা একটা এক্সাম্পলই, ধরো একটা এক্সাম্পলই বুঝি তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো একটা কোনো বডি 0 সেকেন্ডে 0 থেকে 1 সেকেন্ডে এতটা গেছে, তারপরে আবার 2 সেকেন্ডে এতটা, 3 সেকেন্ডে এতটা, 4 সেকেন্ডে এতটা, আর 5 সেকেন্ডে এতটা গেছে। তাহলে আমাকে যদি বলা হয় যে টোটাল 5 সেকেন্ডে কতটা গেছে, সেটা কোনটা হবে, এই পুরো ডিস্টেন্সটা। তো এটা আমরা কোন ফর্মুলা দিয়ে ইউজ করব, ফাইন্ড করব সেকেন্ড ওয়ানটা। বাট আমাকে যদি বলা হয় যে বডিটা থার্ড সেকেন্ডে কতটা গেছে, এবার থার্ড সেকেন্ড মানে কতটা, কী করে বার করবো, টোটাল 4 সেকেন্ডে কতটা গেছে সেটা, তার থেকে আমরা মাইনাস করব কতটা, টোটাল 3 সেকেন্ডে কতটা গেছে, তাহলে এই ডিস্টেন্সটা পাবো না আমরা। তো দিস ইজ কল্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন থার্ড সেকেন্ড। তো এই ডিস্টেন্সটাই আমার ফাইন্ড করতে গেলে এই ইকুয়েশন ইউজ করতে হবে, বোঝা গেল? তো সেমভাবে যদি আমি এটাকে ভার্টিক্যালি লিখি তাহলে কী হবে, এইচ টি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ জি 2t মাইনাস 1। এটা হচ্ছে টিএফ সেকেন্ডে কতটা হাইট গেছে বডি। তো বেসিক্যালি 4টে ইকুয়েশন আমাদের প্রুফ করতে হবে 11-এ গ্রাফিক্যাল মেথডে। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে এই 4টে ইকুয়েশন গ্রাফিক্যাল মেথডে প্রুফ করব। তো তোমরা এই গ্রাফ ব্যাপারটা ভালোভাবে বুঝে নাও, আর ততদিনে এই 4টে ইকুয়েশনে কিছু সামস একটু প্র্যাকটিস করতে পারো বাড়িতে। আমি চেষ্টা করবো সামসগুলো করানোর, বাট তার আগে আমি গ্রাফিক্যাল প্রুফটা করাবো। তো ভালোভাবে এই গ্রাফের ভিডিওটা দেখো, বোঝো বেসিকগুলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।